মাত্র 1 পিস মাছ দিয়ে আপনি যদি এরকম একটা রেসিপি তৈরি করে সবাইকে খাওয়ান, দেখবেন যে এত বেশি পছন্দ করবে সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, তানিশাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ইউনিক রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা আমি মাছ দিয়ে করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সিম্পল এবং শর্টকাট একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এইখানে আমি একদম মিহি কুচি করা 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নেবেন। তারপর আমি এখানে মাঝখান থেকে ফেরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। একটা মাছের পিস নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিলেই পারবেন। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তারপর বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এইবার হলুদের গুঁড়া আর লবণ মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটাকে সুন্দর করে একসাথে ভালো করে মাখিয়ে রাখবো, যাতে করে এগুলো একটু নরম নরম টাইপের হয়। আর চাইলে কিন্তু আপনারা এটা আগে থেকেও রেডি করে রাখতে পারেন। পেঁয়াজের মিক্সারটাকে একটু নরম হলে সুবিধা হয়। এইবার মাছটাকে আমি সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে টাকিয়ে নিয়ে এবার আমি সরাসরি চুলাতে চলে যাব সবগুলো উপকরণ নিয়ে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল প্রয়োজন মতো। এবার আমি মাছের পিসটাকে দিয়ে দিচ্ছি তেলে। মাছের পিসটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমরা যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাকে এবার মাছের সাথে একসাথে দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা করে 2-1 মিনিটের মতো রাখবো চুলাতে। এবার আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। মাছটাকে উঠিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতার একটু ভাজাভাজি করে নিয়েছিলাম, এটাকে রেখে দিচ্ছি মাছের সাথে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার উপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিয়ে এবার মাঝখানে মাছের কাঁটাটা আমরা ফেলে দিব। মাঝখানে কাঁটাটা একটু ফেলে দিচ্ছি। এই তো, মাছটা অনেক বেশি গরম, তাই আমি এটাকে মাঝখান থেকে উঠিয়ে একদম ফেলে দিচ্ছি। এবার আমি সাইড থেকে যে কাঁটাটা থাকে সেটাও বেছে নিচ্ছি। এবার সবগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর ভাজা মাছ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে সবগুলোকে মাখিয়ে টাকিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দিব। আর কাঁচামরিচ যেহেতু দিয়েছি, শুকনা মরিচের পরিমাণটা একটু বুঝে শুনে দিব, কারণ আমার কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল। সেজন্য এখানে আমি 4 থেকে 5টা শুকনা মরিচ আমি সুন্দর করে ভেজে নিয়ে আসছি তেলের মধ্যে। এবার এই মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়ে হালকা একটু লবণ দিতে পারেন। ভাজার সময় যেহেতু আমরা লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলেও চলবে। এবার সবগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একদমই সাংঘাতিক মজার, অসম্ভব মজার একটি ভর্তা। এই ভর্তাটা আপনারা সাদা ভাতের সাথে গরম গরম খেলে বুঝবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।